আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত সাজেশনের কথা বলে দেব। তোমরা সুন্দর করে এই সাজেশনটা দেখবে এবং যে অধ্যায়ের যে অনুশীলনীগুলোর কথা আমি বলে দেবো এগুলো তোমাদের মেইন বই থেকে ধরে ধরে এখন থেকে প্র্যাকটিস শুরু করো। আর এগুলোর ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নিবা। এগুলো আমাদের ম্যাথ এডুকেয়ার জোন ফেসবুক পেজেও দেওয়া হবে, সেখান থেকেও দেখতে পারো। চলো আলোচনা শুরু করা যাক। প্রথম অধ্যায় অনুশীলনী 1.1, 1.2, 1.3। প্রথম অধ্যায় তিনটে অনুশীলনী আছে, 1.1, 1.2, 1.3। তিনটা তোমরা এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য করবা, এগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1, 2.2। এই অধ্যায় অনুপাত শতকরার অঙ্ক, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এখানে আরও আছে 2.1, 2.2, এই দুটো অনুশীলনী করবা, বাকিগুলো বার্ষিক পরীক্ষার জন্য করতে হবে। এই গেল কি পাটিগণিতের সিলেবাস। এবার আসো আমরা বীজগণিতের সিলেবাসটা এখন দেখে নেব। তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1, 3.2 ও 3.3। এটা বীজগণিতের অংশ, ঠিক আছে। চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1, 4.2 ও 4.3। তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় এদের হচ্ছে বীজগণিতের অধ্যায়, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর এগুলো ভিডিও আমার ম্যাথ পরীক্ষার জন্য ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। তারপর দেখো আরও কিছু অধ্যায় আছে, আমরা এখন পর্যায়ক্রমে এগুলো জেনে নিব। দেখো ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6.1, 6.2। এটা হচ্ছে জ্যামিতির অধ্যায়, এটা উপপাদ্যের অধ্যায়, এখান থেকে ভালোভাবে এগুলো প্র্যাকটিস করা ধরে ধরে এখন থেকে। তারপরে সপ্তম অধ্যায় অনুশীলনী 7-এর 1 থেকে 12। এইটাও জ্যামিতির, এটা হচ্ছে সম্পাদ্য। এটা উপপাদ্য ষষ্ঠ অধ্যায়, আর সপ্তম অধ্যায় থেকে সম্পাদ্য। এই দুটো থেকে দুটো অঙ্ক আসবে জ্যামিতি, ঠিক আছে। এখন তো এগুলো ধরে ধরে ভালো করে প্র্যাকটিস করো। সর্বশেষ আরেকটি চমৎকার অধ্যায় কথা বলে দেব। অষ্টম অধ্যায় অনুশীলনী 8-এর 1 থেকে 20 পর্যন্ত এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্র্যাকটিস করবা। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষাও আছে। এবং এই অধ্যায়টা তোমাদের বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে আসো, সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে, নবম দশম শ্রেণীতে এই অধ্যায়টা থাকে। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা পরীক্ষায় অধ্যায়টা থাকে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের ভিডিওগুলো তোমরা এখন থেকে আমার এই ম্যাথ পরীক্ষার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া, সেখান থেকে দেখে নাও এবং এগুলো ভালো করে শিখে নোট করে রেখে দাও। কারণ কি এগুলো তোমাদের পরবর্তী ক্লাসে লাগবে। চমৎকার একটা অধ্যায়। তাহলে সুন্দর করে আজকের এই সাজেশনটা দেখো এবং আমাদের এই ম্যাথ পরীক্ষার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থেকে ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।